হয়ে আছে, মনে হচ্ছে যেন পাহাড়ের সাইড দিয়ে মানে কিছু একটা হচ্ছে, সেটা একদম পুরো বোঝা যাচ্ছে। এই দেখ কেউ বাবু হয়ে বসে আছে, দেখ এই দেখ, দেখ কেউ বসে আছে একটা, দেখ মাথা হালকা, কেউ বাবু হয়ে বসে আছে, বুদ্ধদেবের মতন শিবটা করে বলবো বসে আছে। হ্যাঁ এটা একদম বসে আছে, পুরো বসে আছে, দেখ একদম মনে হচ্ছে না কেউ বাবু হয়ে, চুল নয় মানে বাবু হয়ে পাটা সামনে রেখে একটা বসে থাকে, সেইটা একদম লাগছে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালবেলায় চলে আসলাম, আর তোমাদের দাদাভাই সকাল সকাল একটুখানি বাজারে গেছিলো। তো ওই বাজার থেকে অনেক দিন পর তালের শাঁস নিয়ে এসছে। যেহেতু কী বলো তো, অনেক দিন খাওয়া হয়নি, আর যেহেতু তোমাদের দাদাভাই বাজার থেকে দেখতে পেয়েছে, ওই জন্য অমনি ভাবলো যে নিয়ে চলে আসি। তো সবাই মিলে খাওয়া হয় বলে ওই জন্যে, আর খেতেও সবাই ভালোবাসে ওই জন্যই আর কি তোমার দাদাভাই নিয়ে চলে এসে। আর কি বলতো, আমও কিনে নিয়ে চলে এসে, আম একেবারে 4 কেজি কিনে নিয়ে চলে এসে, আর বেশ বড় বড় আম। তো এই বড় বাস্কেটটার মধ্যে আমগুলো রাখছি, জানি না হবে কি না। তো যেহেতু 4 কেজি আম, তো ওই জন্যে আর কি। তো যাই হোক, তো চলো জিনিসগুলো তো গুছিয়ে রাখি, তার মধ্যে তো একটা তো খাওয়া হবে। আর কী বলো, যেহেতু তালের শাঁসটা খাওয়া হবে ওই জন্য। আর এই যে আমগুলো তুলে ফ্রিজের মধ্যে আগে রেখে দিলাম, আর 2টো আম কেটেছি। আর কী বলো তো, এবার যেহেতু ব্রেকফাস্টে খাওয়া হয় বলে ওই জন্য আর কি এগুলো ছাড়াচ্ছি। আর বাবিন তো ছাড়াতে পারবে না এগুলো, তো যার জন্য আমি এগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর সব কটা তো আর খাওয়া যাবে না, তো যে কটা খেতে পারে খেয়ে নিলে তারপরে তালের শাঁসগুলো তুলে রাখবো। আর যেহেতু অনেক দিন পর, আর কি বলো তো, বেশ ভালোই লাগে খেতে। তো ওই জন্য তোমার দাদাভাই, যেহেতু অনেক দিন পর তোমার দাদাভাই দেখতে পেয়েছে, ওই জন্য নিয়ে চলে এসছে। আর কী বলো তো, বাবিনও অনেক দিন বলছিল একদিন, কিন্তু নাম ঠিক জানে না, বলতে পারছিল না ওই জন্যে। তো সকালবেলা ওই জন্য আগে টিফিনে ব্রেকফাস্টগুলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে, আর ওরা যেহেতু খাচ্ছে, খাওয়া হয়ে গেছে, টিফিনে একটুখানি ফল একটা করে কি একটু খেলে ভালোই হয়, তো ওই জন্যে। তো তোমাদের দাদাভাইও খাচ্ছে, আর আমি একে এইদিকে ছাড়িয়ে দিচ্ছি, যেহেতু খোলাগুলো ছাড়াতে পারে না। তোমাদের দাদাভাই নিজে ছাড়িয়ে নিচ্ছে, আর এটা আমি আর কি ওকে ছাড়িয়ে দিচ্ছি। তো কটা ছাড়াবো, যেহেতু সবাই একটা করে খাওয়াবে, আর বাদবাকি রেখে দেবো। তো অনেকগুলোই দেখলাম তোমার দাদাভাই নিয়ে এসে, যেহেতু একটু অফ সিজন, তো ওই জন্যই আর কি নিয়ে এসে, যেহেতু অফ সিজনে একটু কম, দামটা একটু কম, তো ওই জন্যে নিয়ে এসে, তো ওই জন্য আর কি ছাড়াচ্ছি। আর সকালবেলা তো কথা বলছি যে কি রান্না হবে, সকালবেলা রান্নাটা করবো ওই জন্য আর কি। তো ভাবলাম রান্নাটা কি করবো, তো ভাবলাম যে মাছ রয়েছে, যেহেতু ফ্রিজে কী বলো তো অনেক মাছও রাখা রয়েছে, তো ওই জন্য ভাবছি মাছের ঝালটা করবো। আর আগের দিনে যেহেতু ডাল, পোস্ত তরকারি যেগুলো রয়েছে, তো ভাবলাম আজকে শুধু একটু মাছের ঝাল করে নেবো। আর এই যে বাবিন খাচ্ছে, তো খাওয়া হয়ে গেলে এই যে বক্সে এবারে তুলে রেখে দেবো, জানি না এর মধ্যে হবে কি না। তো এর মধ্যে রাখছি, দেখি হয় কি না। তো মনে হচ্ছে হবে না, তো অন্য জায়গায় রাখতে হবে, তো রেখে দিয়েছি। তার মধ্যে আমাদের পাশে একজন থাকে, তো পাশে থেকে যেহেতু পুরীতে গেছিলো, এই কি 2 দিন আগে ফিরেছে, তো পুজোর প্রসাদটা দিয়ে গেল আর কি, পুরীর প্রসাদ, পুরীতে বেড়াতে গেছিলো। তো সব কিছু গুছিয়ে গুছিয়ে নিয়ে আর এই যে রান্নাতে একদম চলে আসলাম। আর এই মাছটা যেহেতু অনেক রাখা রয়েছে ফ্রিজের মধ্যে, কী বলতে, তোমার দাদাভাই বাজারে গেলে একসঙ্গে মাছ কিনে নিয়ে আসাই হয়, একসঙ্গে 1 কেজি বা 1.5 কেজি মতো মাছ কিনে নিয়ে আসা হয়, মাংসও তাই কিনে নিয়ে এসে রাখা হয়। মাছ মাংস একসঙ্গে বেশি করে কিনে রেখে দেওয়া হয়। কোনো সময় সুযোগ পেলে কী বলতো, 3 রকম 4 রকম মাছ একেবারে কিনে রেখে দেওয়া হয়। তো মাছে 2 রকম আপাতত এখন কিনে নিয়ে এসে রাখা রয়েছে, তো এটা আজকে ভাবলাম মাছের ঝালটা করি। আর এই মাছটা না, তোমাদের দাদাভাই নিয়ে এসে, যেহেতু মাছে এত কি বলবো তেল, মানে খাসির মাংস যেরকম চর্বি থাকে না, খাসির মাংস মুরগির মাংস যেগুলো চিকেনের যে চর্বি লেগে থাকে মাছের মধ্যে, ওই রকম আর কি তেল, মাছের মধ্যেই তেল ভীষণ, প্রচুর তেল। আর এই যে রান্নার সব মশলা কষে নিচ্ছে, আর একটুখানি কী বলো তো, যাতে কালারটা হয়, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা পরিমাণ হবে, আর নুনও দিয়ে দিলাম, মশলা যা যা দরকার। তো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। সেরকম কিছু আজকে রান্না আর করবো না, তো ওই জন্য শুধু মাছের ঝালটাই আর কি করছি। তো মাছের ঝালটা করলে আর বেশ কিছু লাগবে না, যেহেতু কালকে তো তরকারি রয়েছে বললাম, তো ওই জন্যে। তো আর কি বলো তো, মাছের ঝালটা করলেই হয়ে যাবে।
আর এই যে মাছের ঝালটা করে নিচ্ছে মশলা। আর বাবিনের যেহেতু স্কুলের ছুটি, আর কদিন পরে তো অম্বুবাচী পড়বে, রবিবার দিনকে থেকে আজকে আর কি, হ্যাঁ ভুলে গেছিলাম। তো আজকে থেকেই মানে রবিবার অম্বুবাচী আর কি পড়ে যাচ্ছে। তো ওই জন্যে তো যাই হোক, অম্বুবাচী এখন পড়ে আছে, তাড়াতাড়ি করে রান্নাটা আর কি সেরে নিচ্ছে। তো অম্বুবাচী পড়ে গেলে তো আর কদিন সেরকম কিছু তো করা যাবে না, তো ওই জন্যে যাই হোক এখন কদিন অম্বুবাচী রয়েছে। তো আর বৃহস্পতিবার দিনকে হয়তো ছেড়ে যাবে, হ্যাঁ বৃহস্পতিবার দিনকে হয়তো ছেড়ে যাবে। তো যাই হোক কালকেই হয়তো ছাড়বে। তো ওই জন্যে তো যাই হোক মশলাটা গরম মশলায় দিয়ে দিচ্ছি। আর স্কুল তো আছে কদিন পরে, আবার রথও আছে, রথ এসেই গেছে, দুদিন পরেই রথ। তো বছরের শেষের দিন রথ আসলে একটা বেশ ভালোই লাগে। তো জানি না এবারে এবছরে রথ দড়ি টানতে পারবো কি না, বুঝতে পারছি না। তো যদি বেরোয় তো রথের দড়িটা ধরে টানবো, কেন প্রত্যেক বছরেই করি। তো এক বছর তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন আগে, আর যদিও আগের বছরে কি তার আগের বছরে ঠিক খেয়াল নেই, রথের দড়ি ধরে টেনে বেশ ভালোই লাগে। আর কী বলো তো, গেলে মেলায় গেলে কী বলো তো, বেশ 3:30 4টের দিকে যেতে হয়। যখন রথ আর কি বের করে তখন সেই অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয় যে রথটা কখন বের করবে, তো সেই টাইমে যেতে হয়। তো গেলে তখন এক বছর তো ওরকম বেরিয়েছিলাম, ঠিক 3:30 4টে বাজে তখন বেরিয়েছিলাম। তো সবাইকে নিয়েই ওদেরকে নিয়েই বেরিয়েছিলাম। আর ওরা খুব খুশি হয়েছিল, বাচ্চাদেরকে কী বলতো নিয়ে বেরোলে একটু খুশি হয়। তো বাবিন তো খুব খুশি হয়েছিল রথের দড়িটা ধরে টানতে পেরে, তো ও টেনেছিল। তো যাই হোক, তো এই পার্সেলটা ভাবলাম এসে গেছে যখন, তোমাদেরকে ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দুটো পার্সেল তো এসে গেছে। কী বলো তো, এই যে একটা বেসিংয়ের, এটা খুব কাজের জিনিস। তো এই বেসিংয়ের মধ্যে যে চা ছেঁকনির মতন যে জালটা বেশ ভালো, বাটির মতন দেখতে, ছোট্ট একটা বাটির মতন। কী বলো তো, ওই ডাস্টবিনে বলছি, বেসিংয়ের যে বাসন মাজলে যখন নোংরা হয়, তো নোংরাগুলো জলগুলো ঠিক পাস হয়ে যায়, নোংরাগুলো আটকে যায়, তখন কী বলো তো জাস্ট ধরে আর ডাস্টবিনে ফেলে দিলেই হয়ে যাবে। এটা কিন্তু খুব কাজের জিনিস, ছোট্ট, দেখতে সুন্দর, বেশ দেখতেও সুন্দর। আর বেসিংয়ের এটা আর কি জাল মতন। আর এই যে এটা একটা নিয়েছি রোজমেরি লিপস, যেটাকে বলে রোজমেরি লিপস। তো এই রোজমেরি লিপস দেখছি খুব এটা চুলের জন্য খুব ভালো। তো আমি ভাবলাম একটা কিনেই দেখি, তো ওই জন্য এটা কিনেছি রোজমেরি লিপস। আর তার সঙ্গে এই যে স্প্রে বোতল একটা দিয়েছে, তো দেখি কীরকম দেখতে রোজমেরি লিপসটা। তো এসে গেছে বলেই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, ওই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রোজমেরি লিপস একটা কিনলাম, যেহেতু দেখছি যে চুলের জন্য খুবই ভালো। তো ওই জন্য তারপর একজনের মুখ থেকেও শুনলাম যে রোজমেরি লিপসটা খুব ভালো। তো যাই হোক একটা ব্যবহার করেই দেখা যাক কেমন লাগে, ওই জন্য আর কি নিলাম। তো দেখি কেমন দেখতে। তো এইটাই দেখছি কীরকম দেখতে। আর যেহেতু ড্রাই, এটা কাঁচা নয়, তো এটা একদম পুরো ড্রাই। দেখো কত সুন্দর, বেশ ভালো দেখলাম লিপসটা, বেশ ভালো রোজমেরি লিপসটা। তো জানি না কীরকম, এখন ব্যবহার করে দেখতে হবে কেমন আর কি হয়। তো দেখছি যে সরু সরু পাতা, যেটা টাইম ফুল গাছ হয়, তো টাইম ফুলের গাছের মতন ওটাও একটা রোজমেরি, খুব কিন্তু এই সুন্দর লাগছে। রোজমেরিটা অন্যরকম। আর এই যে বিকেলবেলা চলে আসলাম, তো বিকেলবেলা দেখছি ঘরে বসে আছি, ঘরে বসে থেকে দেখছি জানলা দিয়ে এত সুন্দর হ্যাঁ, আকাশটা নারকেল গাছের লাগছে। এখানটায় এই জায়গাটা খুব কিন্তু সুন্দর লাগছে, বসে এই বসেই জায়গাটা। দেখা যায় আর এইটা ঘরে হচ্ছে বসে বসে সূর্যটা দেখা দেখছি রয়েছে এত এত সুন্দর। সুন্দর ছাদে গিয়ে লাগছিল মানে আকাশটা, এ যার করলে ভালো জন্যই হতো। ভাবলাম ছাদে না গেলে ভালো হতো, তোমাদের ছাদে সঙ্গে থেকে ভালো নিয়ে পরিষ্কার। যাবো, না এলে আমি না, ওই বাড়িতে পাটটা থাকতে গেলে দেখতে পারলাম না, পাবো, তো ওই এই জন্য নিয়ে জায়গাটা আসলাম। দেখতে পাবো। আর এখানে কী বলতো, এর আগেও তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি, কদিন ধরেই আকাশটা এরকম হচ্ছে আর কি, দেখতে সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। কদিন ধরেই হচ্ছে, বেশ কিছুদিন ধরেই হচ্ছে এটা আকাশটা, জানি না কেন। তো আকাশে আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো চলো মানে আকাশের যে আকৃতিগুলো বেশ অন্যরকম। চলো ওপরে যাই, ওপরে গিয়েই তোমাদেরকে ভালোভাবে দেখাই। আর জানলা দিয়ে তো খুব একটা ভালো দেখাতে পাচ্ছি না। তো বেশ ভালোই লাগছে আকাশটা, সত্যি এইভাবে দেখতে পাই না। তো এই যে ছাদে আসলাম তোমাদেরকে দেখাই, আকাশটা সত্যি খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে কিছু উঠেছে, মনে হচ্ছে ওখান থেকে কিছু একটা উঠেছে, বেশ ভালোই লাগছে। এই তো তোমাকে তুলবো, ঠিক আছে?
খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। কালকের মতন আজকেরও আকাশটা খুব সুন্দর লাগছে, পুরো একটা মানে স্কাই ব্লুর মধ্যে আর অ্যাশ কালার মধ্যে দারুণ লাগছে। তার মধ্যে দিয়ে দুটো পাখি উড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। সত্যি কালকের মতন না আজকেরও আকাশটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। স্কাই ব্লুর মধ্যে খুব সুন্দর লাগছে, স্কাই ব্লু, অ্যাশ কালার। ওইখানটায় এমন হয়ে আছে মনে হচ্ছে যেন পাহাড়ের সাইড দিয়ে মানে কিছু একটা হচ্ছে, সেটা একদম পুরো বোঝা যাচ্ছে। এই দেখ কেউ বাবু হয়ে বসে আছে, দেখ এই দেখ, দেখ কেউ বসে আছে একটা, দেখ মাথা হালকা, কেউ বাবু হয়ে বসে আছে, বুদ্ধদেবের মতন শিব ঠাকুর বলবো, বসে আছে। হ্যাঁ এটা একদম বসে আছে, পুরো বসে আছে, দেখ একদম মনে হচ্ছে না কেউ বাবু হয়ে, চুল নয় মানে বাবু হয়ে পাটা সামনে রেখে একটা বসে থাকে, সেইটা একদম লাগছে। ইয়া কি সুন্দর লাগছে। ভালো লাগলে একটা শুধু লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ